ভয়টা থাকলেও এই ভয়কে জয় করব। আগামী লোকসভা ভোট আসছে। লোকসভা ভোটের পরে আমি আশা করছি আমার মা বোনেদের সমস্ত ভয় দূর হয়ে যাবে। দেখুন, এখনো তো সঠিক আমি জানি না, আমি সেই অবধি যাই, তারপরে ওনারা বললে তারপর আমি তো সঠিকটা বলতে পারবো, দেওয়ার পরে আমি বলতে পারবো। এই যে আপনি রাজনীতিতে এলে, প্রার্থী হলে, মানে এর পিছনে কে রয়েছে, কার জন্য হলো এটা সম্ভব? দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় শ্রী মোদী সরকার মহাশয়ের ইচ্ছা এটা হয়েছে, কিন্তু আমার মাথার ওপরে শুভেন্দু অধিকারী হাত আছে এবং মোদী সরকারের হাত আছে। আমি তো মনে করব যখন থেকে আমাদের এই পশ্চিমবাংলায় রাম মূর্তি স্থাপনিত করা হয়েছে তখন থেকে আমাদের মা বোনেদের অত্যাচারের প্রতিবাদ করার মতো শক্তি এসেছে মা বোনেদের ভিতরে। তো আগামী দিনেও আমি মনে করি যে এই প্রতিবাদে মা বোনেরাও প্রতিবাদ করে সফলতা পাবেন, কারণ রামজি আমাদের সাথে আছেন। দেখুন, উনি বলবেন কিনা আমি জানি না, কিন্তু ওনার হাতে আছে বলে আজকাল ওনাদের হাত আছে আমার গ্রামের, আমার সন্দেশখালী এবং পুরো 7টা বিধানসভার মায়ের হাত, মা এবং বোন বাবা ভাইদের হাত আছে বলেই আমি এটা হতে পেরেছি। আর আমি যেটা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়ের হাত তো অবশ্যই আছে এখানে, আর তারপরে আছে আমাদের শুভেন্দু অধিকারী, যিনি আমাদেরকে বোন বলে স্বীকার করেছেন, আমরাও ওনাকে দাদা বলে সম্মান দিই। তো এই কটি ভগবান আমার মাথার উপরে হাত রেখেছে। আমরা জানতাম যে গরিব মানুষের কেউ থাকে না, মাথার উপরে ভগবান থাকে। তো আজকে সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এবং সেটা আমার সামনে বাস্তবে পরিণত হয়েছে। হ্যাঁ, আমি প্রথম থেকেই, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার বাবারাও বিজেপি করতেন, খুবই অসহায়, খুবই গরিব মানুষ বাবারা। কিন্তু শুধু আমার বাবারা নয়, আমার বাবার বাড়ি গ্রাম বউঠাকুর, খুলনা সন্দেশখালী জেলা এর ভেতরেই পড়ে, কিন্তু ওটা বউঠাকুরন। আমার বাবার বাড়ি থেকে আমার যখন থেকে জ্ঞান বুঝেছে আমি দেখেছি যে আমার বাবারা বিজেপি করেন এবং মাটির ঘর, মাটির দেয়াল ছিলেন। দেয়াল আগে থাকতেই গোবর মাটি দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে, আমরা যেটা ছচ মাটি বলি বাংলা ভাষায়, সেটাই করে রাখতেন। শুধু বিজেপির অপেক্ষা করতেন যে বিজেপি কবে আমাদের দেয়াল লিখতে আসবেন, কবে এই পদ্মফুলের নামে একটা পদ্মফুল আমার দেয়ালে কবে ছাপবে বিজেপি, সেই অপেক্ষায় থাকতেন। তারপরে আমরা যখন আমার বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে যখন এসেছি, শ্বশুরবাড়িতে সেই একই জিনিসই দেখেছি, কিন্তু সেই একই জিনিস দেখার ভিতরে ছোট্ট একটা পার্থক্য ছিল। সেই পার্থক্যটা হচ্ছে টিএমসি নামে, শেখ শাহজাহান নামে, মুখ্যমন্ত্রী নামে কিছু কলঙ্ক সন্দেশখালীর বুকে ভোট চুরি করতেন এবং সাধারণ মানুষকে তাদের মতো তাদের স্বাধীনতাভাবে ভোট দিতেন না। আগামী 2011 থেকে আমি দেখছি যে ভোট ওনারা চুরি করছেন। তবে এবার আমার মনে হচ্ছে এই 2024-এ সেটা মায়েদের স্বাধীনতাটা ফিরে আসবে। মায়েরা এবং আমার বয়স্ক যে বাবা এবং সমবয়স্ক যে ভাইয়েরা আছে তাদের মুখ দেখে মনে হয় তারা এবার স্বাধীনতা ফিরে পাচ্ছে এবং স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। আর আমি ভোটটা দেওয়ার জন্য আমি করজোরে অনুরোধ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে জানো আমার মা বোনেরা এবং ভাইয়েরা সুস্থভাবে ভোট দিতে পারেন, সেই দিকটা দেখার জন্য। 2011 সালের বিধানসভা থেকে 2023 সালের পঞ্চায়েত পর্যন্ত আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? না, পারিনি। খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল। ভোট দিতে যেতে হতো না, যে গায়ে জোরে যেত ভোট দিতে তার হয় মেরে দেওয়া হতো। না, আমি ভোট দিতে পারিনি, কেননা আমার বাড়িতে আমার স্বামী ভোট দেওয়ার জন্য একটু জোর করেছিলেন বলে আমার স্বামীকে মারা হয়েছিল। আমার স্বামীকে প্রচণ্ডভাবে মারা হয়েছিল। আমরা দিনমজুরি, আমার স্বামী কাজ করেন এবং আমাদের সংসারটাও খুব স্বল্প উপার্জনের মধ্যেই চলেন। তো সেখান থেকেই আমরা তো 2011 থেকেই আমাদের এরকম পরিস্থিতিতে আমাদের দিন কাটছে। আর আমি তো ভোট দিতে পারিনি, আর আমার আশেপাশে যে মা বোনেরা আমি লক্ষ্য করেছি তারাও ভোট দিতে পারিনি, কেননা
ভোট দিতে হতো না, ওনাদের কর্মীরা গিয়ে ভোট দিয়ে নিতেন। কারণ আমাদের ভোট দিতে গেলে যদি একটা ভোট যদি বিজেপিতে পড়ে যায়, ওদের মাথার ওপরে বাজ পড়ার মতো সমস্যা হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে বুথেও যাওয়ার জন্য অনুরোধ থাকতো না, আর বুথে যাওয়ার কোনো অনুরোধ মানে ওনাদের পক্ষে ওনাদের এর থেকে আমাদের কোনো আদেশ থাকতেন না। বাড়িতে বসে থাকুন, বাড়িতে এসে আঙুলে কালি লেগে দিয়ে চলে যাবে, আপনাদের ভোট হয়ে গেছে, আপনারা যেতে পারেন। বলছি, প্রধানমন্ত্রী যখন আমাদের রাজ্যে এলেন তখন সন্দেশখালীর মা বোনদের সঙ্গে কথা বলার একটা কথা ছিল, কিন্তু সেই মতো বিজেপি থেকে বলা হয়েছিল যে দেখা করে দেওয়া হবে। আপনারা অনেকেই দেখা করতে পারেননি প্রধানমন্ত্রীর সঙ্গে। দেখুন, আমার দুর্ভাগ্য, আমি দেখা করতে পারিনি। কিন্তু আমার যে দিদি কিংবা বোনেরা দেখা করেছেন, আমার সৌভাগ্য যে ওনারা দেখা করতে পেরেছেন, আমি দেখা করতে পারিনি, সেটা আমার দুর্ভাগ্য। তবে এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে টিকিট দিয়েছেন, আমি চেষ্টা করব ওনার সাথে যোগাযোগ করার জন্য। আমি ওনার সাথে দেখা করার জন্য আমি খুব আগ্রহের সাথে আছি। এবং प्रधानमंत्री जी के प्रधानमंत्री সঙ্গে আপনার কোনো ফোনে কথাবার্তা হয়েছে? क्या बात हुई है, कैसा महसूस कर रहे हैं, क्या बात हुई? देखिए, हमारे साथ कोई बात अभी तक हुई नहीं। उन्होंने सभा में जो पार्टी से आपका बता दिया अभी। हाँ, पार्टी से बताया उन्होंने। आपसे बात हुई ना? हाँ, पार्टी से बताया प्रधानमंत्री जी आपसे बात करना चाहती है, तो हमें भी उनसे बात करनी है। और उनसे जब मुलाकात होगी तो हम उनसे पूछेंगे जब हमारा संदेशखाली में वोट, इस लोकसभा का जो वोट है वो आएगा, उसमें उनका पूरा सपोर्ट चाहिए। और हमारा संदेशखाली की माँ बहन के लिए स्वाधीन से वोट देने के लिए हम उनको प्रार्थना करेंगे।